আপনি দেখেছেন বর্তমান বিএনপির ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলকে হত্যা করছে। ভোট ছিনতাই হবে না, লুটপাট হবে না, ডাকাত গুন্ডা বদমাশ আর ক্ষমতায় যেতে পারবে না। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল বয় কারা? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, মার্কা সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও, তেমন সব ধোঁকাবাজি। ইসলামী আন্দোলন কি চায়? কোরআন ও সুন্নাহর আইনকে বাস্তবায়ন করতে চায়। এ দাবি তো শুধু আমাদের না, প্রত্যেকটা মুসলমানদেরই দাবি। এই ব্যাপারে বাংলাদেশের কোনো মুসলমান তো দূরের কথা, গোটা দুনিয়ার কোনো মুসলমানের আপত্তি থাকার কথা না। কিন্তু আমরা আপত্তি করছি কেন? ইসলামকে বুঝি না, ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে ঢুকছে। পাশের ব্যক্তি চুরি করে বিধায় আমাকে চুরি করতে মনে চায়। যখন পাশের ব্যক্তি ঘুষ খাবে না, আপনাকে ঘুষ খাইতে মনে চাইবে না। আপনার সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখছি না। আজকে যে রাজনীতি বাংলাদেশে প্রচারিত আছে, এই রাজনীতির মধ্যে কেউ যদি ফেরেশতাও ঢুকে সে আজাজিল হয়ে বের হয়ে যায়, আর ইসলামী রাজনীতির মধ্যে আজাজিল ঢুকলে ফেরেশতা হয়ে বের হয়ে যায়। 2000 কোটি টাকা পাচার করেছে। ও তো ভালো ছাত্র ছিল, কিন্তু আজকে কেন পাচারকারী হয়েছে? এই দলের কারণে। আপনি দেখেছেন বর্তমান বিএনপির ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলকে হত্যা করছে। আপনারা বর্তমান দেখতেছেন ছাত্র দলের ছাত্ররা যুবলীগের মানুষদেরকে হত্যা করছে। আজকে আপনারা দেখছেন আজকে যুবলীগের লোক বিএনপিকে হত্যা করছে। এই প্রচলিত দলগুলির মধ্যে যদি ফেরেশতাও ঢুকে, এক দিক থেকে ফেরেশতা ঢুকবে, অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে। আর ইসলামের মধ্যে এক দিক থেকে আজাজিল ঢুকবে, অন্য দিক থেকে ফেরেশতা হয়ে বের হয়ে যাবে। আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার স্ত্রীর নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার সম্পত্তির নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন, আপনার জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন। বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীদের জন্য, গরিবদের জন্য না। আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে তো আপনাদেরকে আমরা সত্তার সাহেবকে ক্ষমতায় বসাইছি, খালেদা জিয়াকে 91-তে ক্ষমতায় বসাইছি, 2001-এ ক্ষমতায় বসাইছি। কিন্তু আমরা কি দেখেছি? জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে আপনারা শুধু 1991 থেকে 96 পর্যন্ত দেশকে গোটা দুনিয়ার মধ্যে দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন করেছেন। কয়বার? 1বার 2বার না, 3বার। আর কোনো আদর্শ বিক্রি করে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয় তাহলে ফেসিস আর তৈরি হবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে কামাও টাকা সরাসরি থাকবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে পেশি শক্তি ব্যবহার করা হবে না। ভোট ছিনতাই হবে না, লুটপাট হবে না, ডাকাত গুন্ডা বদমাশ আর ক্ষমতায় যেতে পারবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে কোটি 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 টাকা নমিনেশন বাণিজ্য আর হবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে, যেখানে সমস্ত আদর্শের মানুষ থাকবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে কোনো ভোট আর নষ্ট হবে না। পিআর সিস্টেমে নির্বাচন হলে এমন এক সংসদ হবে যে সংসদের মধ্যে আলোচনার ভিত্তিতে সমস্ত সমস্যার সমাধান খোঁজা হবে। রাস্তায় হরতাল অবরোধ আর করা হবে না। পিআরসি নির্বাচন নিরাপদ নির্বাচন, পিআরসি নির্বাচন আদর্শ নির্বাচন। কাজে আসুন, অবশ্যই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সংস্কার, বিচার এবং আমাদের দাবি হলো পিআরসি নির্বাচন অবশ্যই আপনাকে দিতে হবে। যদি পিআরসি নির্বাচন দেন তাহলে ফ্যাসিস্ট আর বাংলাদেশ তৈরি হবে না। কাজে আসুন আমরা সব ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করি। আর একটা কথা বলি, আমার কথা শেষ করব। দেখেন, ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, নাকি ভাই? যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় কারা? গরিবরা। ধান কাটে কারা? গরিবরা। নাঙ্গল বয় কারা? কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না, মার্কা সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও, তেমন সব ধোঁকাবাজি। ঘুমের সময় নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে। হাত পাখা প্রয়োজন পুরুষের, হাত পাখা প্রয়োজন মহিলাদের। হাত পাখা শান্তি দেয় গরিবদেরকে, হাত পাখা শান্তি দেয় ধনীদেরকে। হাত পাখা এমন একটা প্রতীক, কারেন্ট ফেল করে,
হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকেই শান্তি দেয়। হাত পাকা শান্তি দেয় মুসলমানদেরকে, হাত পাকা শান্তি দেয় হিন্দুদেরকে, খ্রিস্টান, বৌদ্ধদেরকে। কাউর মার্কা বুকে নিয়ে ঘুমায় না, কিন্তু ঠিক ঘুমের সময় একটা মার্কায় বুকের উপর থাকে, সেই মার্কাটার নাম হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, এই গোটা জনগণ বিজয় হবে, দেশ বিজয় হবে, সমস্ত আদর্শের মানুষ বিজয় হবে। কাজে আগামী মার্কা হাত পাকা মার্কা। ইনশাল্লাহ আশা করি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেওয়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি।